জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু। আমার কাছে যে বসে আছে আজকে, ওর নাম হচ্ছে সুমিত। সুমিত ছাপা বলবো। ওই আমাদের মনের মানুষ যে সিনেমাটি হয়ে গেল লালনজিকে নিয়ে, প্রসেনজিৎ তার মানে অভিনেতা একজন, ওই সিনেমাটি খুবই ভালো লেগেছে, খুব ভালো হয়েছে। তা ওই সিনেমাতে অভিনয় করেছেন এই যে সুমিত, আমার সুমিত। সুমিত এখন আমার কাছে বসে আছে। গগন হরকরার অভিনয়ে উনি অভিনয় করেছেন। তা ওনার হঠাৎ মানে সত্যিকারই মানে বাউলের অভিনয় করতে করতে বাউলের ভাব জাগে ওর। তা আমার কাছে বেশ কিছুদিন হলো উনি আছেন, এবং দোতারা, খমক, গান সব এখন উনি একটু অনুভব করতে চাইছে আর কি। তা শিখছি, এখন শুরু করে দিয়েছি। আমরা প্রত্যেক দিনই ক্লাসে বসি, ক্লাস করি। এইটাই আর কি, যে ওর বাউলের ভাব জেগেছে, আমি খুব খুশি। ভালো তো, বাউলের অভিনয় করতে করতে যে ভাবটা জেগে যাওয়া, এটা অনেক পাওয়া। যে আজ তুমি একটা বাউলের আশ্রমে এসে তুমি বাউল আলোচনা করছো, বাউল দর্শন নিয়ে, এটা আমার খুব ভালো লাগছে। সে খুব ভালো হবে, খুব ভালো হবে, এবং জয়ী হবে। তুমি কিছু বলো। আমার তো মানে কি বলবো আর, মানে আমার সৌভাগ্য তাজ ভাই আমাকে হ্যাঁ বাকিদের সাথে তখন আলাপ করিয়েছিলেন 2010 সালে। হ্যাঁ। আমি গানটা শিখি, মনের মানুষ গানটা। হ্যাঁ, তারপর তাহলে ওটা বলো, সিনেমা করার আগেই তুমি একবার এসেছিলে হ্যাঁ যে এই অনুভবটা নেওয়ার জন্য, হ্যাঁ তখনও আমাদের একটা আলোচনা হয়েছিল। হ্যাঁ, অভিনয় করার আগেও তুমি এসেছিলে। আর গানটা আমাকে বাসুদা বুঝিয়েছিলেন, গানটা মানে লিরিক্স আর মানে কি, আর গানটা লেখা লালন ফকির। হ্যাঁ হ্যাঁ। আর অনেক গানই শিখিয়েছিলেন তখন। তারপর এখন তো দোতারা নিয়ে সাধনা করছি, গানগুলো শিখছি, রোজ একটা সুন্দর গান শিখছি, মানে একটা গান দুটো গান আমি লিখছি। আর বাসুদা আমাকে বোঝান পুরো গানটা, মানে গানটার মানে কি, সিদ্ধান্ত কি। খুব ভালো লাগছে রোজ সকালে এসে একটা গান শিখি, আর মানে আশা করি এটা চলেই যাবে। এখন তো মানে আপনারা সকলে আশীর্বাদ করবেন যে ও যেন সফল হতে পারে এবং সবাইকে আনন্দ দিতে পারে। সকলে আশীর্বাদ করবেন। আমার কাছে তো আছেই, আমিও সকলের আশীর্বাদ নিয়ে সেই আশীর্বাদ এতে যেন দিতে পারি। জয় গুরু, ভালো থাকবেন সবাই, খুশি থাকবেন। শুভ নববর্ষ সবাইকে, আবার সারা বছর যেন সবারই ভালো যায়, আনন্দে যেন কাটে দিন। জয় গুরু।